জঙ্গলে টুনি তার মেয়েকে নিয়ে একটি মিঠা আম গাছের ওপর বাসা করে থাকতো। আর তাদের পাশের গাছে গৌরী কাক আর কালু কাক বাসা বানিয়ে থাকতো। টুনি যে গাছে বাসা বানিয়েছিল সেই গাছে অনেক মিঠা মিঠা আম ধরেছে, আর গৌরী কাক যে গাছে বাসা বানিয়েছিল সেই গাছে না ফল ধরতো আর না ফুল ধরতো। আমরা যদি টুনির বাসাটা নিয়ে নেই তাহলে আমরা মিঠা মিঠা আম খেতে পাবো। টুনির গাছে অনেক মিঠা আম ধরেছে, আর আমাদের গাছে শুধু পাতা আর পাতা। ঠিক বলেছ, টুনি আমার কথা শোনে, আর আমি যা বলি টুনি দিয়ে দেয়। আমাদের গাছটা দিয়ে ওর গাছটা নিয়ে নেব। আমি এক্ষুনি যাচ্ছি টুনির কাছে। এই বলে গৌরী কাক টুনির বাসায় যায়। টুনি, আমার বোন, তুই তো জানিস আমাদের বাসায় ভীষণ রোদ আসে আর ভীষণ গরম হয়, যার জন্য আমি কালো হয়ে যাচ্ছি। এমন করে চললে আমি এখনই কত কালো, আরো কালো হয়ে যাব। আমি বলছি যে তুই তোর বাসাটা আমাকে দিয়ে দে, আর আমাদের বাসাটা তুই নিয়ে নে। তোর বাসায় অত রোদও আসে না আর বেশি গরমও হয় না। না না গৌরী, আমি আমার বাসা তোমাকে দিতে পারবো না। আমার বাসা যে গাছে আছে তাতে তো অনেক মিঠা আম ধরেছে, আর তোমার গাছে শুধু পাতা আর পাতা। আমি আমার বাসা তোমাকে দিতে পারবো না। আমি তো তোমাকে মিঠা আম খেতে মানা করব না। তোর গাছ তোরই থাকবে, তুই যখনই খুশি যত আম খাবি আর নিয়ে যাবি। আমি কেন তোকে মানা করব? আমি শুধু তোর বাসাটি চেয়েছি, তোর গাছ তোরই থাকবে। তুই দেখেছিস তো আমি কত কালো হয়ে গেছি। এমন করে যদি আরো রোদ গরম হয় তাহলে আরো অনেক কালো হয়ে যাব। টুনি গৌরী কাকের কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে, এত করে যখন বলছো তুমি আমার বাসায় থাকো, কিন্তু আমি আমার বাসার গাছ থেকে যখন ইচ্ছে আম পেড়ে নিয়ে যাব, তুমি মানা করতে পারবে না। পরে টুনি গৌরী কাকের বাসায় আর গৌরী কাক টুনির বাসায় চলে যায়। মা, গৌরী আন্টি তো ভীষণ চালাক। আমার মনে হচ্ছে গৌরী আন্টি আর আমাদের ওই বাসায় যেতে দেবে না। গুড়িয়া, ওরা তো আমাদের প্রতিবেশী, প্রতিবেশীদের সাহায্য করা তো আমাদের কর্তব্য। তুমি অত চিন্তা করো না তো, ওরা আমাদের সঙ্গে এমন করবে না। পরের দিন টুনি কাকের বাসা থেকে তার বাসায় আম গাছ থেকে আম পাড়তে থাকে, আর তখনই গৌরী কাক বেরিয়ে আসে, বলে, আরে আরে টুনি, তুমি কি করছো? আম পাড়ছো কেন? তুমি জানো না এটা আমাদের আম গাছ? এই গাছে আমাদের বাসা আছে, সুতরাং এটা আমাদের গাছ। আমি তোমাকে আম পাড়তে দেব না। তুমি আমাকে কথা দিয়েছিলে আমার গাছ থেকে আমি আম পাড়তে পারবো। সেসব কথা তুমি ভুলে গেছো? ওরি যাকে কথা দেয় সেই কথা সে কোনোদিন রাখে না। আমি এমন করি সবার সঙ্গে। এবার যাও তো তুমি আমার গাছ থেকে, না হলে আমি এক্ষুনি কালুজিকে ডাকছি, সে ডান্ডা নিয়ে চলে আসবে। টুনি কাকেদের থেকে অনেক দুর্বল ছিল, তাই সে সেখান থেকে বাসায় চলে যায়। বুড়িয়া, তুমি ঠিকই বলেছিলে, ওই গৌরী কাক আমাদের গাছ থেকে ফল পাড়তে দিল না, আবার খাবার আনতে আমাকে দূরের জঙ্গলে যেতে হবে। মা, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ওই দিন দুপুরে ভীষণ মেঘ ধরে, আর তার সঙ্গে ভীষণ বৃষ্টিও হয়। টুনি মনের দুঃখে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টির জল পাতা থেকে বয়ে বয়ে টুনিকে ভিজাচ্ছিল। টুনি দেখলো তার পুরো শরীর গাছের জল পড়ে কেমন লাল হয়ে গেছে। এটা তো মনে হচ্ছে মেহেন্দির গাছ। গৌরী কাক ভীষণ বোকা, মেহেন্দির গাছ ছেড়ে দিয়ে আম গাছ নিল। ভালোই হয়েছে, আমি মেহেন্দি বিক্রি করে অনেক টাকা ইনকাম করব।